হ্যালো সবাইকে, আজকে আমাদের প্র্যাকটিস নোটসের আরও একটা এপিসোড আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। সো আমরা প্রিভিয়াস একটা এপিসোডে ফেয়ার ভ্যালু গ্যাপ কীভাবে কাজ করে, অর্ডার ব্লক কীভাবে কাজ করে, ডিমান্ড জোন কীভাবে কাজ করে, এগুলোর আমার মাল্টিপল এপিসোডস পাবলিশ করা আছে। যারা আপনারা নতুন, একেবারে বিগিনার ফ্রেন্ডলি, এই এপিসোডগুলো অনলি তাদের জন্য। যারা অ্যাডভান্স আছেন, আমি আশা করি এগুলো আপনারা অলরেডি জানেন, সো তারা এই ভিডিওটা না দেখলেও পারেন। সো যারা নতুন তাদের জন্য আমি একটু আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি যে FVG এটার মানে কি। এফ এ হচ্ছে ফেয়ার, ভিতে হচ্ছে ভ্যালু, অ্যান্ড জিতে হচ্ছে গ্যাপ, রাইট? সো এই শব্দটার মানে আমরা বুঝতে পারছি যে কোথাও একটা গ্যাপ আছে, রাইট? ওই গ্যাপটা যদি কখনো ফিল আপ হয় তাহলে সিচুয়েশনটা কী হতে পারে, সিনারিটা অনেকটা এরকম। অ্যান্ড ও বি এর মানে হচ্ছে অর্ডার অ্যান্ড ব্লক, রাইট? ব্লকের মানে আমরা কি বুঝি, ধরেন যে কোনো একটা এরিয়া বা কোনো একটা ব্লক অ্যান্ড সেখান থেকে অর্ডার প্লেস করা হয়, সেটাই হতে পারে অর্ডার ব্লক। আমরা বেসিক যেটা বোঝানোর জন্য আপনাকে এটা বললাম আর কি। সো এইটাই যদি আমি বুঝে থাকি তাহলে অর্ডার ব্লকটা কীভাবে বুঝবো অ্যান্ড আমার ফেয়ার ভ্যালু গ্যাপ কীভাবে বুঝবো সেটাই আমি আপনাদের একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। আপনি যদি এইখানে রেড ক্যান্ডেলটা খেয়াল করেন আর এই পাশে যে আরেকটা রেড ক্যান্ডেল আর এই পাশে একটা রেড ক্যান্ডেল, আপনি যদি এই মাঝখানে, এটাকে আমি একটা স্টার দিয়ে রাখি, এই মাঝখানে ক্যান্ডেল খেয়াল করেন, এই ক্যান্ডেলটাকে কি প্রিভিয়াস যে ক্যান্ডেলটা ছিল এটা দিয়ে কোনোভাবে এটার উইক দিয়ে হোক, বডি দিয়ে হোক, এটার 50%-এর মতো কাভারেজ দিতে পারছে। 50% জাস্ট একটা টার্মস বলছি, 50% ওপরে কোনো কাভারেজ দিতে পেরেছে, পারেনি, রাইট? আমি পরবর্তী ক্যান্ডেলও খেয়াল করলাম, এটাও কিন্তু এটার বডির আশেপাশেও আসতে পারে নাই। বাট আপনি এই ক্যান্ডেলটা তো বলতে পারেন যে ভাই এটাও তো সেম, ইয়েস সেম, বাট আপনি পরবর্তী ক্যান্ডেল খেয়াল করেন, এটা কিন্তু 50% উপরে কাভারেজ দিয়ে ফেলেছে, বাট এনে উইক হোক বা বডি দিয়ে হোক এটা কিন্তু সুইং করে ফেলেছে, রাইট? সো এটা হচ্ছে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। অ্যান্ড অর্ডার ব্লক কীভাবে, প্রাইস যখন নিচে আসছিল অ্যান্ড সাডেনলি এটা কিন্তু সবগুলো ডাউন ট্রেন্ডে যাচ্ছিল, বাট সামহাউ মার্কেট একটা বড় ক্যান্ডেল তৈরি করলো অ্যান্ড মার্কেট শিফট তৈরি করলো। এই যে গ্যাপটা বা এই যে জোনটা তৈরি হলো, এইটা কনসলিডেশনের পর হলো, এটা হচ্ছে একটা অর্ডার ব্লক। সো আমরা প্রাইস এখান থেকে লো ক্রিয়েট করলো, সাপোর্ট আসলো, দেন এখানে একটা ব্রেকআপ স্ট্রাকচার কীভাবে পেলাম, এটাতে কিন্তু ব্রেকআপ স্ট্রাকচার নেই, ইকুয়াল লেভেল, রাইট? তারপর প্রাইস নিচে একটা লোয়ার হাই তৈরি করলো, এটা কিন্তু লোয়ার লো ছিল, এটা লোয়ার হাই, রাইট? দেন ব্রেক অফ স্ট্রাকচার আসলো, রাইট? তার মানে কি, এটা আমার একটা আপ ট্রেন্ডে আছে, আমরা ডিসিশন পেয়ে গেছি একটা হায়ার হাই অ্যান্ড আমরা আপ ট্রেন্ডে আছি, রাইট? বাট আমাদের এটা কি, এটা হচ্ছে মাইনর, আর এটা কি, এটা হচ্ছে মেজর। সো আমাদের মেজর অ্যান্ড মাইনরের মধ্যে ডিফারেন্স বুঝে আমরা এই মেজর এরিয়া থেকে প্রাইসকে তোলার চেষ্টা করবো। কীভাবে? তাহলে এটা কি হয়ে গেল, এটা একটা ডিমান্ড জোন, রাইট? সো প্রাইস যখন এখানে আসবে অ্যান্ড এখানে একটা বটম, এখানে একটা বটম, তাহলে আপনারা যারা বেসিক বুঝছেন তারা একটা কি বলতে পারেন, ডাবল বটম, রাইট? সো ডাবল বটম দিয়েও আপনারা এইভাবে অর্ডার ব্লক প্লাস ডিমান্ড জোনকে ক্যালকুলেট করে আপনারা এইভাবে ট্রেড করতে পারেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি না আপনারা এখানে 1:8 পাবেন, বাট আপনারা 1:2, 3 ইজিলি পেয়ে যেতে পারেন।